আপনার কি কাজ হবে নির্বাচিত হলে প্রথম এবং প্রধান? ধন্যবাদ আপনাকে। আমরা আসলে খুলনা তো বন্দর শিল্পনগরী খুলনা, এবং আমাদের সে বন্দর শিল্পনগরীর বিশেষ করে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা আমাদের সবকিছুই আছে, এবং সমুদ্রের তীরও আমাদের মধ্যে, সমুদ্র সম্পদও আমাদের মধ্যে। এখন সেই খুলনা কিন্তু আমরা নানা কারণে পিছিয়ে আছি। বিগত দিনের উন্নয়ন পরিকল্পনায় খুলনা না থাকায়, এবং যারা জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন, সরকার গঠন করেছেন, তাদের খুলনা শহরের দিকে দৃষ্টি দেওয়ার সময় ছিল না। কিন্তু আমরা এবার এখানে হেলাল আছে, আমরা যারা জুলাই বিপ্লবের অভ্যুত্থানের আন্দোলনে ছিলাম, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম, আমাদের কিন্তু জনগণের প্রতি একটা কমিটমেন্ট আছে। সেটা হচ্ছে কিন্তু আমরা খুলনার উন্নয়নে আমরা কাজ করব। আমাদের নিজেকে সমৃদ্ধ করব না, আমরা অঞ্চলকে সমৃদ্ধ করব, মানুষকে সমৃদ্ধ করব, এবং সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করব। আমরা এই অঞ্চলের বন্দর শিল্পনগরী খুলনার আমরা আগের সেই অবস্থায় ফিরিয়ে আনতে চাই। যেমন আমাদের পাট শিল্প বন্ধ হয়ে গেছে, এটাকে বিকল্প কি করা যায়, শিল্প প্রতিষ্ঠা করা যায়, এবং আমাদের বন্দরকে আধুনিকায়ন করা যায়, এবং এইগুলি কিন্তু আমাদের মূল কাজ। এরপরে ধরেন ট্যুরিজম, সুন্দরবনকে ট্যুরিজমের ডেভেলপমেন্টের দরকার। এখানে অনেক মানুষ এখানে ইনভলভ হতে পারে কাজে, এবং সুন্দরবন দেখার জন্য কিন্তু বাংলাদেশের মানুষ ছুটে আসে, কিন্তু সুন্দরবন ভালো করে দেখতে পারে না এবং এই অঞ্চলে অবস্থান করতে পারে না। এর অবকাঠামোগত উন্নয়ন দরকার, আরো অনেক কিছু দরকার বিনোদনমূলক, যাতে আকৃষ্ট হয়ে খুলনা অঞ্চলে মানুষ আসে। এবং এই কারণে এমপ্লয়মেন্টের, আমরা আজকে যুবকরা যে বেকার, এবং এই এমপ্লয়মেন্টের ব্যবস্থাও আমরা করতে পারি। আরেকটা হচ্ছে যে আমাদের ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, ধরেন এখানে শিপইয়ার্ড আছে, শিপইয়ার্ড কেন্দ্রিক অনেক জাহাজ নির্মাণ এবং জাহাজের কাজের অনেক শিল্প আছে। সেই শিল্পগুলো কি আগোছালো, এটা খুব প্ল্যানিং হইতে হয়নি, এবং অনেক শিল্প আছে এখানে, লঞ্চ, বার্জ, কার্গো, এগুলো তৈরি হয়। এগুলোকে আরো, এই ব্যবসাটাকে আরো সম্প্রসারণ করা এবং পরিবেশ বান্ধব করা। এবং আমাদের সবচেয়ে আরেকটা দিক আছে, সেটা হচ্ছে যে আমাদের এই অঞ্চলে এই যে নদীটা সিল্টেড হয়ে যাচ্ছে, শহর নিচু, নদীর বেড উঁচু হয়ে যাচ্ছে, শহরের পানি আমরা শহর থেকে বাইরে বের করতে পারি না, জলাবদ্ধতায় আমাদের শহরের সম্পদ নষ্ট হয়, মানুষের কষ্ট হয়। এই বিষয়টাকে আমাদের গুরুত্ব দিতে হবে। আর হচ্ছে যে নগরীতে ঢোকার রাস্তাঘাট, 3টি ঢোকার পর 4টি, তার 3টেই এত জঘন্য যে মানুষ এই রাস্তা দিয়ে যখন ঢোকে তখন মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া খুলনা সম্পর্কে। এই রাস্তাঘাটগুলো কাজ শেষ করতে হবে, এবং আরো ভালো ভালো প্রজেক্ট হাতে নিতে হবে, যাতে করে এই শহরে মানুষ দৃষ্টিনন্দন করতে হবে। যেমন রাজশাহীতে আমরা যাই বেড়াতে, খুলনায় কিন্তু এই ধরনের একটা দৃষ্টিনন্দন এলাকা আমাদের গড়ে তুলতে হবে, যাতে করে মানুষ সুন্দরবন দেখতে আসে, এলাকার জীববৈচিত্র্য দেখতে আসে, আমাদের সমুদ্র দেখতে আসবে। আমাদের এই অঞ্চলের আরো অনেক, যেমন খানজারি দরগা আছে, তারপর অনেক অনেক পুরনো কীর্তি আছে, যেগুলো দেখার জন্য মানুষ আসতে পারে। সেই জায়গাটাই আমাদের ডেভেলপমেন্ট করা দরকার। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এখানকার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আছে, কিন্তু মানসম্মত শিক্ষা নাই। এখানে মিডিল এডুকেশনটা, মাধ্যমিকটা খুবই খারাপ। আমাদের এই অঞ্চলের ছাত্ররা লেখাপড়া করে বড় ইউনিভার্সিটিতে চান্স পায় না। ইভেন কি খুলনা ইউনিভার্সিটি তারা চান্স পাওয়ার সংখ্যা খুবই কম, কুয়েটে চান্স পায় না। আমাদের এখানে শিক্ষা ব্যবস্থাটাকে আরো ভালো ডেভেলপ করা দরকার, আরো মাধ্যমিক স্কুলগুলো করা দরকার, কলেজ করা দরকার, এবং প্রয়োজন মধ্যে আমাদের এখানে ক্যাডেট কলেজ বানানো দরকার। এবং এখানে মেরিন ইউনিভার্সিটি, মেরিন কলেজ আমাদের মোংলা বন্দর কেন্দ্রিক এখানে করা সম্ভব। আমাদের কিন্তু মোংলা বন্দরে অনেক জায়গা পড়ে আছে, এখানে আরো শিল্প তৈরি করা সম্ভব। আমাকে মাঝে মোংলা বন্দরের চেয়ারম্যান সাহেব বলেছে যে কেউ কিন্তু মোংলা বন্দরে যে জায়গা, এখানে শিল্প ইপিজেড, এখানে কিন্তু অনেক জায়গা পড়ে শিল্প করতে আসে না। এই না আসার একমাত্র কারণ হচ্ছে যে আমাদের এখানে গ্যাস নাই। আমরা দাবি জানাবো যে, এবং আমরা ক্ষমতায় যে কাজটি করব, শিল্প প্রসারের জন্য এই যে ভোলা থেকে গ্যাস এনে খুলনাকে আমরা শিল্প সমৃদ্ধ করতে পারি। কারণ খুলনা কিন্তু যেহেতু পোর্ট আছে এবং এই অঞ্চলের জায়গা আছে, ইপিজেড আছে, এখানে শিল্প প্রতিষ্ঠা করা খুব সম্ভব। এবং আমরা সেই কাজটি জন্য আমরা উদ্যোগ নেব, এবং আমরা এই কাজটি করার জন্য আমাদের যারাই জিতবেন তারা এই কাজগুলি সমন্বয় করে করলেই কিন্তু খুলনা অঞ্চলে উন্নয়ন হবে। আরেকটা বিষয় হচ্ছে, খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। গত 1 বছরে 50টির অধিক খুন হয়েছে, এবং আশেপাশের নদীতে 50টির মতো লাশ, বেওয়ারিশ লাশ, তার মধ্যে 27টি হচ্ছে তাদের নাম ঠিকানা পাওয়া যায়।